সেগুলো যুক্ত বিবৃতি ছিল না। আপনি ভুল করেছেন, হ্যাঁ অথবা না। না, এটা ভুল ছিল না। সুতরাং জন 20:22 তিনি বলেছেন, তোমরা আত্মা গ্রহণ করো। তাই সে সময় যারা সেখানে ছিল তারা গ্রহণ করেছিল। তাই আমি জানতে চাই, কেন আপনি মনে করেন এটা এই পয়েন্টের বাইরে গিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যায়? ধন্যবাদ। আপনি কোন ভাষা বোঝেন, ইংরেজি? Yes, English. বাইবেল বলে যে এলিজাবেথের গর্ভে পবিত্র আত্মা ছিল জন দ্য ব্যাপটিস্ট জন্ম নেওয়ার আগে, এবং জন দ্য ব্যাপটিস্ট এসেছিলেন ঈসা মাসীহ আলাইহিসসালামের আগে। ঠিক বলছি? Yes, please. পবিত্র আত্মা সেখানে ছিল যখন ঈসা মাসীহ আলাইহিসসালামকে দীক্ষিত করা হচ্ছিল। হ্যাঁ, Yes, please. তাই এই সান্ত্বনা দানকারী মানে পবিত্র আত্মা হতে পারে না। তবু আপনি বলেন পবিত্র আত্মা। আপনি চক্রাকারে ঘুরছেন। এই জন্য আমি গণিতের বিষয়টা আনছিলাম। আমি বাইবেল নিয়ে কথা বলছি, আমি এখানে গণিত শিখতে চাই না, আর বিশেষ করে আপনার কাছ থেকে। আমরা বিবৃতি তৈরি করতে আসলে উপমা ব্যবহার করি। আমি বিশ্বাস করি যে আপনার তৈরির জন্য গণিতে আমরা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করি? আপনি কোন গণিতের কথা বলছেন? আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বই বলে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? না, ওই বিবৃতিটা গণিতের অংশ ছিল না, ওটা ভিন্ন বিবৃতি ছিল। এটা ভুল, আপনি একটা ভুল করেছেন, ঠিক না? না, এটা ভুল ছিল না, আমি ভিন্ন বিবৃতি দিচ্ছিলাম। আপনি বলেছেন গণিতে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন। প্লিজ, সেগুলো যুক্ত বিবৃতি ছিল না। আপনি ভুল করেছেন, হ্যাঁ অথবা না। স্যার, ভাষায় আমরা কমা এবং ফুলস্টপ প্রয়োগ করতে সক্ষম নই, তাই হয়তো আপনি বুঝতে পারেননি, কিন্তু আমি একই বিবৃতি দিচ্ছিলাম না। আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যেটা আপনি করেছিলেন যখন আমি গণিত নিয়ে কথা বলেছিলাম। কি করছেন আপনি? ওহ, দুঃখিত। আপনি প্রশ্ন করেছেন গসপেল অফ জন অধ্যায় 20 আয়াত নাম্বার 22 উপর। আমি আপনাকে উত্তর দিয়েছি। উত্তর শেষ। আপনি এটা বোঝেননি, এটা আপনার সমস্যা।